তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে তার সম্পদ নিয়ে এতটাই গর্বিত যে সে ভুলে যায় সেই সম্পদ কে দিয়েছেন? আজকের গল্পটা এমনই একজন মানুষের, যার গোয়ালে সবচেয়ে বড় গরু, যার পকেটে সবচেয়ে বেশি টাকা, যার মুখে সবচেয়ে বড় কথা, কিন্তু যার হৃদয়ে আল্লাহর ভয় ছিল সবচেয়ে কম। এই গল্পটা শুধু একটা গরুর গল্প না, এটা তোমার আমার প্রতিটি কোরবানির পেছনের আসল প্রশ্নের গল্প। আমরা কি আল্লাহর জন্য দিচ্ছি নাকি মানুষকে দেখানোর জন্য? গ্রামের নাম ছিল রহমতপুর। ছোট একটা গ্রাম, কিন্তু সেই গ্রামে একটা নাম সবার মুখে, করিম সাহেব। করিম সাহেব মানুষটা খারাপ ছিলেন না, নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু আল্লাহ তাকে যখন সম্পদ দিলেন তখন কিছু একটা বদলে গেল। তার গোয়ালে ছিল 50টা গরু, আর সেই 50টার মধ্যে একটা গরু ছিল যেটা দেখলে পুরো গ্রামের মানুষ থমকে যেত। বিশাল শরীর, উজ্জ্বল কালো রং, শিং দুটো এমন যেন আকাশ ছুঁতে চাইছে। গ্রামের মানুষ তাকে ডাকত কালা পাহাড়। করিম সাহেব কালা পাহাড়কে নিয়ে গর্বিত ছিলেন, এটা স্বাভাবিক, কিন্তু তার গর্ব একটু একটু করে অহংকারে পরিণত হল। ঈদুল আজহার 1 সপ্তাহ আগের কথা। পাশের বাড়ির রহিম সাহেব এলেন। সহজ সরল মানুষ, ছোট চাকরি করেন। ঈদের 3 দিন আগে সকালে উঠে করিম সাহেব গোয়ালে গেলেন কালা পাহাড়কে দেখতে। প্রতিদিনের অভ্যাস, কিন্তু আজ কালা পাহাড় শুয়ে আছে, উঠছে না। করিম সাহেব ডাকলেন, নাড়াচাড়া করলেন, কোনো সাড়া নেই। পশু চিকিৎসক এলেন, দেখলেন, মাথা নাড়লেন, বললেন গরুর পেটে কিছু একটা হয়েছে, 3 দিনের মধ্যে সুস্থ হবে কি না বলা যাচ্ছে না। করিম সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। সারা দিন গোয়ালের পাশে বসে রইলেন, ওষুধ দিলেন, পানি দিলেন, কিন্তু কালা পাহাড় নড়ছে না। রাতে বাড়ি ফিরলেন, খাওয়া নেই, ঘুম নেই, শুধু একটাই চিন্তা, কালা পাহাড় না থাকলে কুরবানি কিভাবে দেব, মানুষ কি বলবে? লক্ষ্য করলেন তার চিন্তা কালা পাহাড়কে নিয়ে না, তার চিন্তা মানুষ কি বলবে তা নিয়ে। এই উপলব্ধিটা তার বুকে একটা ধাক্কা দিল। সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। তাহাজ্জুদের সময় উঠলেন, জায়নামাজে বসলেন, এবং প্রথমবারের মতো সত্যিকারের কান্না এলো। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি কি তোমার জন্য কোরবানি দিচ্ছিলাম নাকি নিজের অহংকারের জন্য? আমি কি তোমাকে দেখাচ্ছিলাম নাকি মানুষকে? সেই রাতে তিনি কুরআন খুললেন, সূরা আল হজ্জের সেই আয়াতটা পড়লেন যেটা তিনি হয়তো আগেও পড়েছিলেন কিন্তু কখনো অনুভব করেননি। আল্লাহ বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কোরবানির গোশত, পৌঁছায় না তার রক্ত, কিন্তু তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি সচেতনতা। করিম সাহেব বুঝলেন, তার কালা পাহাড় যত বড়ই হোক, তার নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। পরের দিন সকালে তিনি উঠলেন, গোয়ালে গেলেন। কালা পাহাড় তখনও শুয়ে, কিন্তু এবার করিম সাহেবের মনে ভিন্ন একটা অনুভূতি। তিনি হাত তুললেন, বললেন, ইয়া আল্লাহ, এই গরু যদি সুস্থ হয় আমি তোমার জন্য কোরবানি দেব, শুধু তোমার জন্য, মানুষকে দেখানোর জন্য না। তারপর তিনি পাশের বাড়িতে গেলেন, রহিম সাহেবের দরজায় কড়া নাড়লেন। রহিম সাহেব বেরিয়ে এলেন, একটু অবাক। করিম সাহেব বললেন, রহিম ভাই, গতদিন আমি তোমাকে ছোট করেছিলাম, ছাগলের কোরবানি নিয়ে হাসি দিয়েছিলাম, সেটা আমার ভুল ছিল। আল্লাহ আমাকে মাফ করুন, তুমিও মাফ করো। রহিম সাহেব চুপ করে রইলেন। তারপর বললেন, ভাই, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি নিজে বুঝেছ, এটাই বড় কথা। ঈদের আগের রাতে কালা পাহাড় উঠে দাঁড়ালো। গোয়ালে করিম সাহেব গেলেন। কালা পাহাড় তাকিয়ে আছে, চোখে একটা শান্ত দৃষ্টি। করিম সাহেব গরুর গলায় হাত রাখলেন, বললেন, তুমি আমাকে একটা শিক্ষা দিলে, আল্লাহ তোমাকে ব্যবহার করলেন আমাকে জাগাতে। ঈদের দিন সকালে করিম সাহেব কোরবানি দিলেন, কিন্তু এবার কোনো ঘোষণা নেই,
কোনো জমায়েত নেই, কোনো ছবি নেই, শুধু তিনি, তার পরিবার এবং আল্লাহ। কোরবানির গোশত তিনি 3 ভাগ করলেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ গরিবদের জন্য, এবং রহিম সাহেবের বাড়িতে নিজে গিয়ে দিয়ে এলেন। রহিম সাহেব বললেন, করিম ভাই, এত বড় গোশত? করিম সাহেব হাসলেন, বললেন, ভাই, গরু বড় হলেই কোরবানি বড় হয় না, নিয়ত বড় হলে কোরবানি বড় হয় না। সেই বছর গ্রামের মানুষ করিম সাহেবের কোরবানির গোশত খেল। কেউ কেউ বলল, এবার করিম সাহেব কম দামের গরু দিয়েছেন মনে হয়। কিন্তু করিম সাহেব হাসলেন, কারণ তিনি জানতেন এবারের কোরবানি তার জীবনের সেরা কোরবানি, কারণ এবার তিনি শুধু আল্লাহর জন্য দিয়েছিলেন। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার কোরবানির পেছনে কার সন্তুষ্টি আছে? আল্লাহ বলেননি সবচেয়ে বড় গরু দাও, আল্লাহ বলেছেন সবচেয়ে বিশুদ্ধ নিয়ত নিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের ছেলেকে কোরবানি দিতে রাজি হয়েছিলেন। কেন? কারণ আল্লাহ বলেছিলেন। সেখানে কোনো মানুষকে দেখানোর বিষয় ছিল না, ছিল শুধু আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। সেটাই কোরবানির আসল শিক্ষা। আমরা গরু কোরবানি দিই, কিন্তু আল্লাহ চান আমরা আমাদের অহংকার কোরবানি দিই, আমাদের লোভ কোরবানি দিই, আমাদের রিয়া, মানুষকে দেখানোর প্রবণতা, সেটা কোরবানি দিই। ইবনে আতা আল্লাহ আস-সাকান্দারি 13 শতকের মিশরীয় এই ইসলামিক পণ্ডিত একটা কথা বলেছিলেন যেটা শুনলে বুকে লাগে। তিনি বলেছিলেন, যে কাজ মানুষের প্রশংসার জন্য করা হয় সে কাজ আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু সেটাই যেটা একমাত্র তাঁর জন্য করা হয়। একটু ভাবো, তোমার জীবনে কতটুকু শুধু আল্লাহর জন্য? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এই কোরবানির ঈদে তোমার সবচেয়ে বড় কোরবানি কোনটা হবে? গরু বা ছাগলের কথা বলছি না, তোমার মনের ভেতরে যেটা সবচেয়ে শক্ত হয়ে বসে আছে সেটা কি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবে? অহংকার, রাগ, হিংসা, নাকি মানুষের কাছে বড় দেখানোর ইচ্ছা? কমেন্টে বলো এই গল্পটা তোমার কোথায় লাগলো। আমি প্রতিটা কমেন্ট পড়ি। কোরবানি একদিনের উৎসব না, কোরবানি একটা মানসিকতা, একটা জীবন দর্শন। প্রতিদিন নিজের নফসকে, নিজের খারাপ দিকগুলোকে আল্লাহর পথে কোরবানি দেওয়ার নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আমাদের পরীক্ষা প্রতিদিন। প্রতিদিন যখন তুমি সত্য বলতে পারো অথচ মিথ্যা সহজ, সেটা কোরবানি। প্রতিদিন যখন তুমি ক্ষমা করতে পারো অথচ প্রতিশোধ মিষ্টি লাগে, সেটা কোরবানি। প্রতিদিন যখন তুমি নিজের সম্পদ থেকে অন্যকে দিতে পারো, সেটা কোরবানি। করিম সাহেব সেই রাতে যা বুঝেছিলেন সেটা একটাই কথা, আল্লাহ তোমার গরু চান না, আল্লাহ তোমাকে চান, তোমার মন, তোমার নিয়ত, তোমার ভালোবাসা। এই কোরবানির ঈদে আল্লাহকে সেটাই দাও যা সবচেয়ে কঠিন দিতে, তোমার অহংকার, তোমার আমিত্ব, তোমার রিয়া। সেটাই হবে তোমার জীবনের সেরা কোরবানি।